বিহারী, তোমার কাছে বলতে আমার মুখ সরছে না বাবা, কিন্তু উপায় তো নেই। সংসারের সুখ শান্তি যাতে বজায় থাকে সেদিকটাও তো আমাকে দেখতে হবে। আশা তোমার হাতে পড়লে আমি বড় নিশ্চিন্ত হতে পারতাম বাবা, কিন্তু বুঝতেই তো পারছো তুমি বুদ্ধিমান ছেলে। বুঝেছি কাকিমা, তুমি যা আদেশ করবে তা আমি মাথায় করে নেব। না না, আদেশ কেন বলছো বাবা, এ আমার অনুরোধ। কিন্তু কাকিমা, একটা কথা তোমাকেও দিতে হবে, আর কারোর সঙ্গে কখনো তুমি আমাকে বিয়ের জন্য অনুরোধ করতে পারবে না। উনি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, পিসিমা এসছেন। পিসিমা তো আমাদের বিয়েতে আসতে পারেনি, কারণ সেই সময় ওনার শ্বশুর মশাইয়ের বাড়াবাড়ি অসুখ করেছিল। পিসিমা এসছেন তোমাকে আশীর্বাদ করার জন্য। এসো। তাড়াতাড়ি করো। আমাদের মোহিনীর বউ কই? কেমন হলো দেখি? ও মা, তো বেশ বউ হয়েছে গো। হ্যাঁ না মা, চির আয়ুষ্মতি। তা বিয়ের ছবি টবি সব কোথায়? আসতে তো পারিনি, দেখবো তো একটু। পিসিমার ছবি তো হে কি কথা বিহারী, তোমার মতো বন্ধু থাকতে একটা ছবি তোলা হলো না, এ কেমন কথা বাবা? যাক, এখনই একটা তোলো। দাদার ক্যামেরা তো ঘরেই রয়েছে। যাই, বড় বৌদিকে বললেই বড় বৌদি বার করে দেবে। আমি যাই। এসো। বৌঠান, একটু মহিদার কাছাকাছি এসো। হ্যাঁ হ্যাঁ, এবার দুজনেই একটু হাসো। 1 2 3। বাহ। বিহারি, তুমি বরং এখন এসো। আমি এখন আমার মন ক্যামেরায় ছবি তুলি। কাছে তারো যাই যদি, কত যেন পায় নিধি, তবু হরষের হাসি ফুটে 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 না। কাছে তারো যাই যদি, কত যেন পায় নিধি, তবু হরষের হাসি ফুটে 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 না। কাছে তারো যাই যদি, কখনো বা মৃদু হেসে আদর করিতে এসে, সহসা শরমে বাঁধে মন উঠে উঠে না। রোষের ছলনা করি দূরে যাই চাই ফিরি, চরণ বারণ করে উঠে 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 না। কাতর নিঃশ্বাস ফেলি আকুল নয়ন মেলি, চাহি থাকে লাজ বাঁধ তবু টুটে টুটে না। যখন ঘুমাই থাকি মুখ পানে মেলি আঁখি, চাই
চাহি থাকে দেখি দেখি সাথ যেন মিটে না, সহসা উঠিলে জাগি তখনও কিসেরও লাগি, শরমেতে মরে গিয়ে কথা যেন ফুটে না। লাজময়ী তোর চেয়ে দেখিনি লাজুক মেয়ে, প্রেম বরিশার স্রোতে লাজ তবু টুটে না। কাছে তার যাই যদি কত যেন পায় নিধি, তবু হরষের হাসি ফুটে 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 না। কাছে তার যাই যদি। কি রে খেবি, তুই যে বড় আজ দেরি করে এলি? বাড়িতে লোক বেড়েছে, এখন রান্না বান্নাও বেড়ে গেছে, আমারও বেশি কাজ বেড়েছে। তুই তো বেশ মজায় আছিস বেশ। তুই তো দেরি করে এলেও কিছু যাবে আসবে না। একজন লোক তো মাত্র বাড়িতে বেড়েছে, বৌদিমণি, ও 5 জনের সঙ্গে রান্না ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যে রোজ রোজ বাসন বেশি করছো বলে কি ভেবেছো? হ্যাঁ, তোমাকে তো আর মাছ দেওয়া হয় না। আমি রাত্রে যাত্রা পালা শুনতে যাব, রাবণ বধ পালা। কাল সকালে উঠতে পারবো নি, এই বলে দিলাম। তুই যাত্রা দেখতে যাবি তো আমার কি? আমিও আমার স্বামীর সঙ্গে আজকে বায়োস্কোপ দেখতে যাব। কাল আমারও আসতে দেরি হয়ে যাবে। ওই রাবণের মতন যা চেহারা বানিয়েছিস, তো রাবণের পালা দেখতে যাবি না তো কে যাবে? দাঁড়া দাঁড়া, এইবার টের পাচ্ছি আমার রান্না বান্নার যা সুনাম বেড়েছে না, এইবার মজা পাবি। আমার এ বাড়ি থেকে ও বাড়ি থেকে ডাকছে, আমায় মাইনে বেশি দেয় বলছে। আমি আর এ বাড়িতে কাজ করব না। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমাদের হাড়ে একটু বাতাস লাগুক। রোজ রোজ তো যাত্রা দেখি আর ওই মদ খেয়ে পড়ে থাকো। বড় মা তো বলেই দিয়েছে তোমাকে তাড়িয়ে দেবে। দেখো চুনি, আমি যখন কলেজ যাওয়ার জন্য তৈরি হব না, তুমি আর কোথাও থাকবে না, সব সময় আমার পাশে পাশে থাকবে, কেমন? মার কথা তো শুনতে হবে। মা আমাকে সেই সময় চান করে নিতে বলেন, তারপরে রান্নার কাজ শেখান। কেন চুনি? এই যে দুপুরবেলা এতক্ষণ আমি তোমার কাছে থাকি না, তোমার মন কেমন করে না? মা তো আমাকে সেই সময় সেলাই শেখান, মন খারাপ করার সময়ই পাই না। আর আমি জানো, কলেজে ক্লাসে বসে বসে খালি তোমার কথা ভাবি, পড়াশোনা কিছু মাথায় ঢোকে না। আর দেখো, বিকেলে এসেও আমি তোমার দেখা পাই না। আচ্ছা, ওই সময় তুমি কি করো বলো তো? আমি তো কাপড় কোচাতে জানি না, মা তাই ছাদে বসে বসে কি করে কাপড় পাকি পাকি রাখতে হয় আমাকে শেখান। তারপরে এই একটু বিশ্রামের সময় পাই, এই যেমন এখন। তারপরে তো চা করা শেখা, তারপরে কি করে লুচি পরোটা বেলতে হয় সেই সমস্ত শেখা। তার মানে সারা দিনে তোমার দেখা পাওয়া যাবে না, শুধু এই রাত্রিটুকু ছাড়া? বৌমা, একবার এদিকে এসো তো। না, এবার থেকে দেখছি আমার বউয়ের ভার আমাকেই নিতে হবে।
বৌমা, ঘড়িতে কটা বেজেছে খেয়াল আছে? বেলা 10টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ। আমি তো লজ্জায় মরে যাই। আমরা তো এককালে নতুন বউ ছিলাম, আমাদের তো আক্কেল কাণ্ড জ্ঞান ছিল। এমন বেহায়াপনা তো আমরা কোনোদিন করিনি। এরকম করলে মহিন এবার পাশ করতে পারবে? শোনো, মহিন ঘুম থেকে উঠলে একবার আমার কাছে পাঠিয়ে দিও। কি ব্যাপার মা, আমাকে ডাকছিলেন? আয় একটু দাঁড়া। আমি বলি কি মহিন, এখন বরং বৌমা কিছুদিন শ্যামবাজিটা তার জ্যাঠার ওখানেই থাক। কেন মা? না, সামনেই তোর এক্সামিন, পড়াশোনায় তো ব্যাঘাত হচ্ছে। রোজই তো দেখি 10টার আগে তোর ঘরের দরজাই খোলা হয় না। এমন করলে পরীক্ষায় পাশ করতে পারবি? কথাই বলে পরীক্ষার মতো পরীক্ষা হচ্ছে ডাক্তারি পরীক্ষা। আচ্ছা মা, তুমি কি ভাবো বলো তো, আমি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ আমি নিজে বুঝি না? তা হোক না বাপু, একটা বছর বই তো নয়, একটা বছর বউকে ছেড়ে থাকতে পারবি না? আমি তো আছি। দেখো মা, আশার বাবা মা যদি কেউ থাকতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি ওকে রাখতে পারবো না। কেন? তোর সঙ্গে বিয়ের আগে তো জ্যাঠার সংসারই ও এত বড়টা হয়েছে বাপু। না মা, আমি আশাকে এখন কিছুতেই শ্যামবাজারে যেতে দিতে পারবো না, বাস। ওরে বাবারি, তুই কর্তা, শাশুড়ি কেউ নয়? কাল বিয়ে করি আজ তোর এত দরদ? আমার কর্তাও তো আমাকে বিয়ে করে এনেছিলেন, কিন্তু এমন ত্রৈণ তো তিনি ছিলেন না, এমন বেহায়াপনাও দেখিনি কোনোদিন। এ তোমার ঠিক কাজ হচ্ছে না দিদি। জৈবন বয়স, বিয়ের পর ছেলেপুলেদের অমন একটু বউ বউ মন হয়েই থাকে। তো বলে মা হয়ে তুমি ওদের উপর রাগ করে বসে থাকবে? বউকে চিলে কোঠার টঙে এনে তুলেছে, সারাদিনের নিচেও নামে না, কালেজ টালেজেও যায় না। করুক যা খুশি, বউকে মেম বানাক, আমার কি? ছেলের ঘরের বেচানা করতে তো কদিন খুব গোছাচ্ছিলে। আর তো যাই না, যাবও না কখনো। তা বললে কি আর হয় গো দিদি? আমরা হলুম মায়ের জাত, ছেলে অসুবিধায় পড়লে মুখ ফিরিয়ে কি আর থাকা যায়? ছেলে কাছে এসে মা বলে ডাকলে দেখবো কেমন তুমি রাগ করে বসে থাকতে পারো। হ্যাঁ দিদি ঠাকুরুন, এবার আমি যাই। ঘোষ বাড়ির গিন্নিমা একবার ডেকেছেন, যাই দেখি কি বলেন আবার। সময় পেলেই চলে আসবে নাপিত বউ। ছেলে বিয়ে করার পর থেকে বড় একলা হয়ে গেছি। তুমি এলে তবু দুটো মনের কথা বলে হালকা হই। সে আর বলতে হবে না, আমি আসবো আসবো।
কালেজ যাবি না? না। কেন রে? সামনে পরীক্ষা তো। আচ্ছা কাকি, মা আমার বউকে 24 ঘন্টা এত খাটাচ্ছে না? ও কি কথা মহি, এরকম করে কেউ বলে? বউকে সংসারের কাজকর্ম শেখানো হচ্ছে, সে তো ভালো কথা। তুই কি চাস তোর বউ এখনকার মেয়েদের মতো নাটক নভেল পড়ে, কার্পেট বুনে, চুল ছেটে মেম সাহেব হবে? এখনকার মেয়ে যদি এখনকার মেয়েদের মতো হয় তাতে দোষ কোথায়? আর দেখো কাকি, আমার বউ যদি আমার মতো নাটক নভেল পড়ে রস পায় তাতে তো আমি কোনো অন্যায় দেখি না। কি তোমাদের কি আলোচনা হচ্ছে শুনি? কোনো আলোচনা নয় মা, তবে একটা কথা, আমি আমার বউকে দাসীবাদীর মতো খাটতে দিতে পারবো না, ব্যাস। তো তোমার বউকে নিয়ে কি করতে হবে শুনি? পটের বিবি সাজিয়ে ঘটে বসিয়ে ঘন্টা নেড়ে শাঁখ বাজিয়ে পুজো করতে হবে? পুজো করতে হবে কেন? আমি আমার বউকে লেখাপড়া শেখাবো। মা, মা ঘোলে সম্পদ। আর তোকে রোজ ডিমের শপথ আনতে হবে না, আর তোকে রান্নাঘরে ঢুকতেও হবে না কোনোদিন। এই নে মহি, তোর বউকে মেম সাহেব বানা। দিদি মাফ করো মেজুগিন্নি, মাফ করো। তোমার বোনঝির মান মর্যাদা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমার পোড়া কপাল, এমন মেম সাহেবের হাতে আমি হলুদের দাগ লাগিয়েছি। মা, এবার তোরা ওকে ধুয়ে মুছে মেম সাহেব বানা, সাজিয়ে গুজিয়ে মেম সাহেবের কাছে ইংরেজি শেখা। পায়ের ওপর পা তুলে ওই না হয় অংমং ঢং বলুক, আর পায়ের তলায় বসে আমি দাসী বৃত্তি করি। ও ঠাকুর, এও কপালে লেখা ছিল আমার। আর ছেলের ঘরে যাব না আমি। দেখি মাকে ছাড়া ওর কেমন করে চলে। এরপর বউকে নিয়ে এসে যদি আমার দরজার সামনে হত্যে দিয়েও পড়ে, তবু আমি ফিরে দেখবো না। দেখি মাকে ছেড়ে তখন কেমন করে বউকে নিয়ে থাকতে পারে। মোহিত যদি ক্ষমা চাইতে আসে তবে ক্ষমা করে দেব, নইলে ছেলে আমার মনে খুব ব্যথা পাবে। না, আমি নিজে গিয়েই ছেলেকে ক্ষমা করে আসি। ছেলে অভিমান করেছে বলে কি মায়েরও অভিমান করা সাজে?